গেলাম আর আমি ভারী হয়ে গেলাম, তখন আমি বৃন্দাবনে পতিত হলাম, এই স্থান থেকে আমি আর যাব না। তা তখন পুলস্তমণি খুব রেগে গেলেন, তুমি আমার সঙ্গে কথা দিলে কাশিতে যাবে, মুক্তি ক্ষেত্রে গিয়ে আমি কি করবো? এই ভক্তি ক্ষেত্রেই আমি থাকবো। বৃন্দাবন হলো ভক্তি ক্ষেত্র, কেন মুক্তি হয়ে কি লাভ? ভগবান শঙ্কর কাদেরকে মুক্তি দেন? যাদের আর দরকার নেই, তারা সংসার জ্বালায় জর্জরিত, কিন্তু কিছু পুণ্য লাভ করেছে, ঠিক আছে, তুই মুক্তি লাভ করে চিনি ডালার সঙ্গে চিনি হয়ে যাবে, এটা ভালো না? চিনি ডালা যেমন আছে থাক, আমি চিনি খাবো, সেটা ভালো। আমি আলাদা থেকে চিনি আলাদা থাকে। তাই ভগবানের সঙ্গে লীন হওয়ার থেকে সারূপ্য, সামীপ্য, শাস্তি এবং সাযুজ্য এইসব মুক্তি ভক্ত কামনা করছেন না। যা বৈকুণ্ঠের পরম মুক্তি, তাও তারা কামনা করছে না। কেন? সম্পর্কটা এটাই ভালো, তুমি প্রভু আমি দাস, তাহলে তুমি থাকবে ভগবান হয়ে, আমি তোমাকে নিয়ত আস্বাদন করবো, আর তুমিও প্রভু আমিও প্রভু। এই আবার এটা কোনো ব্যাপার হলো? এটা ভালো না। এটা অনেকের মানসিকতা ভগবান হওয়ার, ভগবান হয়ে লাভ নেই, দাস হও। আর এই দাস হয়ে এই গোলকের যে লীলা, এই যে গোবর্ধন লীলা, জন্মলীলা, রথযাত্রা, এগুলো তো গোলকের লীলা। অনেকে বলছে মরে যাওয়ার পর গোলকে যাবো, মরে যাওয়ার পর যাবে কেন? এখনই তো গোলকে আছে। এই যে আজকের দিনটা আপনারা কোথায় আছে? তো গোলকেই আছে। গোলকে এরকম গোবর্ধন পূজা হচ্ছে, সেখানে 56 ভোগ 36 ব্যঞ্জন লাগছে, সেখানে 500-র উপর ভোগ লাগছে, সখীরা সাজাচ্ছে বোঝাচ্ছে। এই ভাবটাই তো ওখানে, এখানে ভালো লাগছে না, আর ওখানে ভগবান নিয়ে গিয়ে ওখানে সেখানেও ভালো লাগছে না। যে জন্ডিসে রোগী, তাকে যত মিষ্টি খাওয়া না কেন, সে কি বলবে? সব দিত। তাই বলে মিষ্টি দিত? তোমার জীবের দোষ, তোমার শরীরের দোষ। তাই ভগবানের যে লীলা, এটি আস্বাদন করবার জন্য চোখ, কান, নাক, ত্বক সব আলাদা রকম হতে হবে। অর্থাৎ তার কাছে প্রার্থনা করতে হবে যে আমাকে দাস করো, দাস হোম, দাস হোম, সোহম নয়, দাস হোম। আরো ভালো, দাস হোম। হ্যাঁ, এমনি দুধটা ভালো, দুধের একটু কাজু বাদাম ফেলে দাও, আরো ভালো। ওর মধ্যে দুটো কেশর টেশর ফেলে দাও, আরো ভালো। একটু হলদি দাও, আরো ভালো। যত ফেলবে দুধেতে তত ভালো। দুধ এমনি ভালো, তাতে আরো ভালো। সেরকম ভগবানের দাস, এটা ভালো, আরো ভালো। ভগবানের দাসের দাস, আরো ভালো। দাসের দাসের অনুদাস, হ্যাঁ, এটা আরো ভালো। কেন? আনুগত্যে থাকার আনন্দটাই আলাদা। আমি ভগবানের দাস, এটার আনন্দ নেই। যে ভগবানের সেবা করছে, আমি তার আন্ডারে আছি, তাকে সহযোগিতা করছি, তার কি প্রয়োজন সেটা দিচ্ছি। কেন না? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। ভগবানের শুদ্ধ ভক্তদের এমনই ক্ষমতা যে তারা ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান সেটা কখনো না বলতে পারেন না। বিশেষ করে ভগবত ভক্তি, সে না আমি যেমন আমার গুরু মহারাজের বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করে আছি, আপনারা সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয় গ্রহণ করে থাকবেন। কেন? এইটা আশ্রয় গ্রহণ করে থাকলে আশ্রয় লইয়া বাজে তারে কৃষ্ণ নাহি দেয়, যে আর সব মরে অকাল। ভগবানের সেবা করে লাভ নেই, ভগবানের দাসের অনুদাস হয়ে ভগবানের সেবা করতে হবে, সেটা যথার্থ সেবা হবে। তখন পুলস্তমণি বললেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি গিরিরাজ, তুমি যেহেতু আমার সঙ্গে গেলে না, তুমি ভক্তির স্থানে অবলম্বন করে এখানেই যখন থেকে গেলে, তা আমি তোমাকে অভিশাপ দেব। ভক্তি পথে কত মান, এটা মনে রাখবেন। তুমি যেদিন থেকে মনে করবে আমি শ্রী গোবিন্দ গোপীনাথ দর্শন করবো, শ্রীধাম বৃন্দাবনে যাবো, ভক্তের আশ্রয় করবো, সেই দিন থেকে তোমার নানা রকম ব্যাধি শুরু হবে, আর নানা রকম ঝামেলা সংসারে শুরু হবে। কারণ এইটাই এই জগতের নিয়ম। হ্যাঁ, যে শ্রীমতী, তিনি কৃষ্ণপ্রিয়া, তাকে কত বাধা অতিক্রম করে শ্রীকৃষ্ণের সেবায় যেতে হচ্ছে। আপনি মনে করেন খুব সহজে ভগবানের সেবা হয়ে যাবে। রান্না করতে গেলাম আর হাত পুড়লো, ভগবান বাধা দিল না, ওটা ভগবান খুশি হলেন। 10 বার দিতে যাচ্ছে, 10 বার পড়ে যাচ্ছে, ভগবান খুশি হচ্ছে। কেন? তিনি হচ্ছে চপল, তিনি অত্যন্ত দুষ্টু। কেন? ভগবান যদি পাথরের মুক্তি হয়ে থাকবে, সে নড়াচড়া করবে না, সে তোমার সঙ্গে কোনো লীলা বিলাস করবে না, কিন্তু তোমার সঙ্গে ধাক্কাধুক্কি করবে, তোমার সঙ্গে দুঃখ দেবে, তোমাকে বেদনা দেবে, তোমার সঙ্গে নানা রকম প্রলোভনের খেলা খেলবে, তবে তো তিনি সাক্ষাৎ। ভক্তের জীবনে যদি দুঃখ না থাকবে, ভক্তের জীবনে যদি কষ্ট না থাকবে, তাহলে সে শুদ্ধ ভক্ত নয়, এটা মনে রাখবে। আমরা জড়বুদ্ধি দেখে মনে করবো বাবা উনি এত দুঃখী হচ্ছে, ভগবানের সেবা করে এত দুঃখ হচ্ছে না, তাহলে দুঃখে টাকা খরচ করে দুঃখে সিনেমা লোক দেখতে যেত না। হ্যাঁ, সিনেমা দেখে এলো,
কি সিনেমা দেখো, চোখে জল ধরে রাখা যাচ্ছে না, তোমার তোকেও কাল নিয়ে যাবো টিকিট কেটে, আমার তোর পয়সা দিতে হবে না, আমি পয়সা দিয়ে নিয়ে যাবো। কেন দুঃখ সিনেমা দেখতে যাবো পয়সা খরচা করে না, তো সেই দুঃখ বুঝিয়ে বলতে পারবো না, সে যে কি পায়, সে কি অভিনয়। তা সেই যে এই জড়জগতের একটা সিনেমা দুঃখের, সেটা দেখবার জন্য পয়সা খরচ করছে। কিন্তু আমি ভাবুন, এই জগতে যে ভগবান কৃষ্ণ বলে কাঁদছে যে ভক্ত, তার যে সে কাঁদছে না, সে যে কত আনন্দ পাচ্ছে, সে যে কত সেই জগতে যত রকমই তার মধ্যে কষ্ট আসুক না কেন, সেই কষ্টগুলোকে সে কিভাবে নিচ্ছে, সেইগুলো হচ্ছে দেখবার জিনিস। তাই আমরা কখনো শুদ্ধ ভক্তের দোষ গুণাদি বিচার করবো না। কুলস্থমণি অভিশাপ দিলেন গিরিরাজ, তুমি নিত্য ক্ষয়প্রাপ্ত হও, আমি ক্ষয়ে যাই যাবো, তবু গোবিন্দ সেবা থেকে আমি বঞ্চিত হব। তাই গো সীতানাথ প্রেমানন্দে তুলসীর অভিশাপে গিরিরাজ আজ পর্যন্ত ক্ষয়ছেন। আমি অনেক বছর আগে, 100 বর্ষ পুরানো মায়েদের কাছে, ব্রজবাসীদের কাছে খবর নিয়ে শুনেছি যে রাধাকুণ্ড থেকে গিরিরাজ গোবর্ধন আগে দেখা যেত, এখন দেখা যায়। তার মানে এই 100 বছরের মধ্যে গিরিরাজ কতটা নেমেছে, মাটির তলায় আস্তে আস্তে চলে যাচ্ছেন, ক্ষয় প্রাপ্ত হচ্ছে। কেন না, অভিশাপ মাথায় নিয়েছেন। সে ক্ষয়ে যাওয়া ভালো, আমাদের তো প্রতিনিয়ত ক্ষয়ছি, সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে, মানে কি ক্ষয়ছি। জন্মদিন আসছে, 1 বছর পরে ক্ষয়েছি, খাওয়া শুরু হয়েছে, কিছু লাগছে না, অ্যাড হচ্ছে না, সব মাইনাস হচ্ছে, এটা মনে রাখতে হবে। যেহেতু পরমায়ু মাইনাস হচ্ছে, এইখানটা আমাদের জানতে হবে এটা কি করে কাজে লাগে। শ্বাস আর প্রশ্বাস একবার ঢোকা আর বেরোনো, নিঃশ্বাস আর প্রশ্বাসের মধ্যে একটা যদি কলকাবজা খারাপ হয়ে যায়, ব্যাস হয়ে গেল। সেখানে যতক্ষণ চলছে সেবায় থাকতে হবে। গিরিরাজ গোবর্ধন এই শিক্ষা দিলেন, তিনি বললেন ক্ষয় হই হব, বৃন্দাবন ছাড়ব না। শ্রীমতী রাধারানী গোবিন্দের পূর্ণ লীলা, পূর্ণ আনন্দ আস্বাদন করলেন। আজ অদ্যাবধিক হয়েছেন, কিন্তু পূর্ণ লীলা আস্বাদন করছেন। কেন? সেটা নিত্য লীলা রাস। আর ভগবান সেই বৃন্দাবনে গিরি গোবর্ধনে নিরন্তর বিহার করছেন, নিরন্তর সেখানে প্রচারণ করছেন, আর কি আনন্দের উৎসবের সেখানে বন্যা হয়ে যাচ্ছে। সেই গিরিরাজ গোবর্ধনে ভগবান নিত্য বিহার উৎসব অনুষ্ঠান করছেন। ছোটবেলা থেকেই যখন 7 বছর বয়স, তখন প্রথম প্রশ্ন ভগবানের নন্দ বাবার কাছে, বাবা এই কার্তিক মাসে প্রতিপদ, শুক্লা প্রতিপদে তোমরা এত বড় যজ্ঞ অনুষ্ঠান কার করছো? ইন্দ্রের করছে। কেন না, ইন্দ্র অনেক জল দিয়েছে, সেই জলের প্রভাবে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি হওয়াতে পৃথিবী শস্য শ্যামলা হয়েছে, আর এই শস্য শ্যামলা বসুন্ধরা হওয়াতে আমরা ফসল ফলাতে পেরেছি, ঘাস উৎপাদন হয়েছে, ওই ঘাস খেয়ে আমাদের গরুগুলো দুগ্ধবতী হয়েছে। তাই তার প্রতি একটি সম্মান প্রদর্শন করছি আমরা আজকে প্রতিপদ তিথিতে ইন্দ্র পূজা করি। বলি এইটা তোমার হিসেবটা ঠিক মিলল না। ছোট্ট বাচ্চা 7 বছর, কেন বাবা তুমি বলো, তুমি তো অনেক কিছু জানো, ছোট হতে পারো কিন্তু অনেক বুদ্ধি, ওই যে ছোটদের কাছে শেখবার আছে, আমরা সব জানি, ওসব মনে করবেন না, বরং একটুখানি চেষ্টা করুন। ছোট মানে আমি 25, 26, 27, 28 বছর পর্যন্ত বলছি, যাদের বয়স হয়েছে আপনারা নিজেদের একটুখানি ইয়ে করে নিন, আপডেটেড করে নিন। আপডেট করতে হয় না, আপনারা আপডেটেড হয়ে যান। আপনারা চেষ্টা করবেন না যে ওরা ভুল কাজ করছে, কেউ ভুল কাজ করছে, অনেক ভালো, নিউ জেনারেশন অনেক ভালো হয়েছে, তারা যাই বলুক না কেন, তার ধর্ম মতি যাচ্ছে, অনেক কিছু করছে, দেখলে মনে হয় খারাপ না, খারাপ না। আপনারা বারণ করেন মন্দিরে আসতে বাচ্চাদের, আপনারা সব মানুষ সাধু হয়ে যায়, আমার বাচ্চাটা বাদ দিয়ে, কিন্তু আপনাদের সবচেয়ে বেশি দরকার এই সাধুদের। ঘর প্রতিষ্ঠা হবে, সাধুর দরকার। হ্যাঁ, কোন কিছু দরকার, সাধুর কাছে চলো, মনস্কামনা পূর্ণ, সাধুর কাছে চলো। কিন্তু আমার সন্তানটা বাদ দিয়ে সব সাধু ভাই হোক, তাই এই জায়গাটা কামড়ে রাখলে হবে না। সাধুত্ব একটা বড় জিনিস। সাধুত্ব মানে বেশভূষা নয়, সাধুত্ব মানে সংসার ত্যাগ নয়, সাধুত্ব মানে কৃষ্ণের দাসত্ব লাভ। এটা আনন্দেই আনন্দ। তখন সেই গিরিরাজ গোবর্ধনের উদ্দেশ্য করে তখন কৃষ্ণ বললেন, বাবা তুমি ভুল চিন্তা করছো, ইন্দ্রের ওটা কাজ জল দেয়া, আর ওটা ভগবান বিষ্ণুর নির্দেশেই হচ্ছে। কিন্তু আমরা কার উপরে সবচেয়ে বেশি জানো ঋণী? না, গিরিরাজ গোবর্ধন এবং গোমাতার উপরে। এই গিরিরাজ গোবর্ধন তিনি ফসল নিজের বক্ষে ফলান, ফলমূল কন্দরে সংক্ষেপমান শিরসাম নমাম, এখানে আমার প্রণাম মন্ত্রে বলবো। সেই গিরিরাজে কি হয়? ফল, মূল এবং কন্দ হয়।
এবং নানা জাতীয় সুগন্ধি পুষ্প সেখানে বিকশিত হয়, নানা রকম ঘাস বিকশিত হয়, যা খেয়ে গাভীরা দুগ্ধবতী হন, হৃষ্ট হন, পুষ্ট হন। হ্যাঁ, শুধু মনের শান্তি থাকলে হবে না, পুষ্টিও থাকতে হবে, মনে স্বস্তি থাকতে হবে, পুষ্টিও থাকতে হবে, দুটোই থাকতে হবে। গাভীগুলো পুষ্টি হয় এই গিরিরাজের দ্বারা। অতএব ও গোবর্ধনের পূজা করে। বাবা চিন্তা করে দেখলেন ছেলেটা ছোট হতে পারে, ঠিক কথাই বলেছে, ইন্দ্র অন্যান্য দেবতার মতো একজন দেবতা, অতএব এদের ইন্দ্রার 10 দিকপাল, এরা দিকপাল, ভগবানের আন্ডারে থাকে, এদের কাজই ভগবানের নির্দেশ পালন করা। এরা ইচ্ছা করলে জল দিতে দেবে, ইচ্ছা করলে জল দেবে না, এরা পারে না, সবই কৃষ্ণের ইচ্ছাতেই হয়। তাদের চিন্তা করে মহাবিষ্ণু, সাক্ষাৎ বিষ্ণু এই শিলারূপে থাকে। এই গোবর্ধন সাধারণ কোনো পর্বত নয়, একে আমরা শালগ্রাম জ্ঞানে, বিষ্ণু জ্ঞানে পুজো করব। যেমন ভাবা তেমনি কাজ। অন্যান্য ঋষিমুনিরাও তাতে বললেন ঠিক আছে, আমরা এদের সাই দিচ্ছি, পুজো হবে। গিরি গোবর্ধন পূজা হলো। এতদিন পর্যন্ত ইন্দ্র কোনোদিন দর্শন দেননি এবং বলেনি যে আমি তোমাদের জিনিস গ্রহণ করছি। আর এই এক অদ্ভুত ঠাকুর প্রকটিত হলেন গিরিরাজের ভিতর থেকে, হয়ে তিনি বলছেন আমি তোমাদের যা সব খাবার গ্রহণ করব। আর ব্রজবাসীরা যত খাদ্য এনেছিল সব নিজের হাতে খাচ্ছেন, আর যে যা দিয়েছিল তাদের সেই মতো। আমাদের কানু যে ঠাকুরের কথা বলেছে, ঠাকুর খুব ভালো ঠাকুর, যা রান্না করেছি সাকসেস, সব খাচ্ছে, হ্যাঁ, আনন্দই আনন্দ। তার মধ্যে একজন সখী আমাদের খুব বুঝতে, সে এক সখী দেখে বলছে সব তো ঠিক আছে, দেবতাটার মুখটা দেখেছিস? কেন? দেবতাটার মুখটা দেখে চেয়ে দেখ, আমাদের কানুর মুখের সঙ্গে মিলিয়ে দেখ, একরকম কিনা। হ্যাঁ, তো এর মধ্যে কোনো ছলচাতুরি নয় তো। ও আবার গিরি গোবর্ধন সেজে বসে সব খাচ্ছে না তো, খায় খান, হ্যাঁ খায় খান না, দেখতে পাচ্ছি না ওদের আমাদের কানুন তো দুহাত মাসি বাড়ি, চতুর্ভুজ শঙ্খচক্র গলার মতো ধরে আছে, নারায়ণ পাবো, কিন্তু মুখটা দেখো প্রায় একরকম দেখতে। এরা এরা বলা বলি করছে, যা হয় হোক, কিন্তু এ তো গ্রহণ করছে, এটাই তো শান্তি। এরা তো দেবতাগুলো খাচ্ছিল না, আর এই দেবতা তো খাচ্ছে, খেয়ে আমাদের আনন্দ দিচ্ছে। ফসলে চলো আমরা গিরিরাজ গোবর্ধনকে খাওয়াই বলে সেই দিনে প্রথম অন্নকূট মহোৎসব হলো। আর ফলস্বরূপ ইন্দ্র রেগে গেল, গিয়ে প্রচুর বৃষ্টি দিল। এসব খুব সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। তারপরে এত বৃষ্টি হলো যে সেখানে আর ফুল পাওয়া যাচ্ছে না, কোথায় যাবে কোথায় যাবে, তখন যত দোষ নন্দঘোষ। এই কথা থেকে এলো, কেন না কোনো আমাদের আপদ জ্বালাই ছিল না। ওই নন্দঘোষের বেটা যেদিন থেকে বললো যে এই পুজো বন্ধ করে এই পুজো করো, আর সেই দিন থেকে এই আপদ শুরু হলো। অতএব এর কথা শোনাটা ঠিক হয়নি, চলো নন্দ বাবার বাড়িতে। নন্দ বাবা, তোমার কথা শুনে আর আমাদের সর্বনাশ, কি করবো এখন বলে, ইন্দ্রের কোপে পড়েছি, এক একটা জল পড়ছে যেন এক একটা শুল বিদ্ধ হচ্ছে, কি করবো? কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলো, বাবা কি করবো? যার পুজো করে তোমার বিপদে পড়েছে তার আশ্রয় না, চলো সব গিরি গোবর্ধনে, সব চলে গেল। গেলে গিরি গোবর্ধনের কাছে কাছে তার আশ্রয় দাও। ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে গেলেন সেই জ্যোতিপুরা নামক স্থানে, সেখানে গিয়ে আজ সেখানে গোবর্ধন পূজা হচ্ছে। সেখানে তিনি আস্তে আস্তে যে পর্বতকে দুহাত থেকে তুললেন, দুহাত থেকে ডান হাতে রাখলেন, ডান হাত থেকে বাঁ হাতে রাখলেন, বাঁ হাতের থেকে বাঁ হাতের কেড়ে আঙুলে রাখলেন, কেড়ে আঙুল থেকে কেড়ে আঙুলের নখের উপর রাখলেন। গৌর প্রেমানন্দে এত দেখালেন দেখো, প্রথমে দু হাতে চাগালাম, তারপরে ডান হাতে বাঁ হাতে দুই হাতে, তারপরে শুধু ডান হাতে, তারপরে বাঁ হাতে, তারপরে বাঁ হাতের নখের উপরে, তারপরে একেবারে কনিষ্ঠ অঙ্গুলি নখের অগ্রভাগে রয়েছে। এবারে ডান হাতে বাঁশিতে ফুৎকার দিলেন। খানিকক্ষণ পর দেখা গেল যে নখেও আর ঠেকে নেই, সেই বাঁশি থেকে যে হাওয়া বেরোচ্ছে সেই হাওয়াতেই গিরি গোবর্ধন থেকে গেছে। আনন্দই আনন্দ। আর ব্রজবাসীদের সব ডেকে দিলেন, সব চলে এসো। এই ব্রজের মধ্যে যত স্থাবর জঙ্গমে যত প্রাণী ছিল জীবগুলো, তারা সকলে গিরিরাজের তলায় চলে এলো। সপ্তপ্রশ গিরিরাজ সবাই স্থান পেয়ে গেল। এই দিনটাই ভগবান আশা করছিলেন। কেন? অনেক দিনের ব্রজবাসীদের ইচ্ছা। মা দশমতীর কত ভাগ্য যে ওই গোপালকে বুকে নিয়ে ঘুমায়, মা কত আনন্দ পায় তাকে খাইয়ে পরিয়ে সর্বক্ষণ তার মুখের পানে চেয়ে থাকে। আর আমরা এক ঝলক দেখি, একবার দেখি। এমন দিন কি আসবে না যেদিন অপলক দেখতে সপ্তাহে 7 দিনই ভগবানকে দেখতে পাবো? তাই ভগবান বলেন সেই দিনই আসতে সামনে।
তাই এইসব লীলা বিলাস করে সংসারে যা আপদ বালাই আসবে ভক্তি জীবনে আসার পর মনে করবেন এরপরে একটা খুব ভালো জিনিস আসবে। ঠিক এই ঘটনায় অবলম্বনে ঠিক এই যদি না হতো, এই যদি ইন্দ্র প্রকোপ না করতো, তাহলে ভক্তরা একত্রিত হতে পারতো না। সব একত্রিত হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওই জন্য যখন ব্রহ্মা চুরি করলেন সব শিশু বস্ত্র, তখন ব্রহ্মাকে অভিশাপ দিলেন, তুমি যবনকৃত কাজ করেছো, তুমি পরবর্তী জন্মে যবন কুলে জন্মগ্রহণ করো এবং হরিনাম করতে 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 শুদ্ধ হয়ে তবে ভগবত লোকে এসো। তাই বলে সেই ব্রহ্মাই হরিদাস হলেন, নামে শিক্ষা দিলেন, নাম 3 লক্ষ করে জপ করলেন এবং তিনি পরবর্তী সময় আবার ফিরে গেলেন গোলকে। কিন্তু এটা হলো তো একটা সাপাসাপির ব্যাপার। কিন্তু ইন্দ্র তো আরো বড় পাপ করলো। এ তো শুধু কটা বাচ্চা আর গরু নিয়ে চলে গেছিল ব্রহ্মা, কিন্তু এ তো পুরো ব্রজবাসীদের উপরে আক্রমণ করলো ইন্দ্র। কিন্তু যখন ইন্দ্র পরবর্তী সময় গেলেন, এই 7 দিন পর বৃষ্টি হল। ইন্দ্র খবর পেয়ে তো রেগে গেলেন, সাম্বর্তক মেঘকে ডাকলেন। সাম্বর্তক মেঘ হচ্ছে সবচেয়ে বড় মেঘ। সেই একটু কদিন আগে বৃষ্টি হলো, তা সামান্য ছিটে ফোটা সাম্বর্তকের কাছে এই পুজোর আগে যে ভারী বৃষ্টি হয়ে গেল, এরকম থেকে কোটি কোটি গুণ বেশি বৃষ্টি। সেই বৃষ্টি সেখানে হলো। আর এই 7 দিন ভোর সেখানে গিরিরাজের তলায় আনন্দ উৎসব হচ্ছে, আর উপরে বজ্রপাত, বৃষ্টি, জল সব হয়ে যাচ্ছে। আর সবাই নিশ্চিন্তে ভগবানের কাছে রয়েছেন, আর ভগবানকে ঘিরে ঘিরে সবাই আনন্দ করছেন, নৃত্য করছেন। গোপীরা গোপীদের মতো চোখে দেখছেন, মায়েরা মাতৃবৎ দর্শন করছেন, সখারা সখাবৎ দর্শন করছেন। আর যারা শান্তরসের ভক্ত, গাভীরা, যারা হনুমানরা, পাখিরা, তারা সব গিরিরাজ গোবর্ধন কৃষ্ণের মুখের পানে চেয়ে অপলক নেত্রে রয়ে গেলেন। তাদের মুখে দিনবাড়িও নেই, তারা শুধু আহার ত্যাগ করেছেন, মুখের কাজ মুখে রয়েছে। ওই যে চেয়ে আছে 7 দিন ওই চেয়ে আছে। শান্তরসের ভক্তরা তেমন ভাবে থাকলেন, দাসরসের ভক্তরা ভগবান কি করবেন চিন্তা করছেন। আর তার মধ্যে যারা বয়স্ক লোক, যারা একটু বুদ্ধিমত্তা সম্পন্ন, তারা একটা চিন্তা ভাবনা করে বললেন, গোপাল কৃষ্ণ 7 বছরের ছোট ছেলে, সে এই পাহাড়টাকে চাগিয়ে আছে, কত ব্যথা হচ্ছে, এসো আমরা একটু সহযোগিতা করি। আমাদের প্রত্যেকের হাতেই তো গরু চড়ানোর পাঁচুলি লাঠি আছে, এই লাঠিটা দিয়ে একটু ঠেকো দিলে কৃষ্ণকে বলি, কৃষ্ণ তুমি একটু হাতটা নামিয়ে রাখো, আমরা একটু চাগিয়ে দিচ্ছি গিরিবর। তাদের এই স্নেহপূর্ণ ভালোবাসা। আর কৃষ্ণ বলে ঠিক আছে, তাহলে আমি হাত নামাচ্ছি, তোমরা সব লাঠি দাও। তারা সব লাঠি দিল। আর যখন এসে দিয়েছে, আর দেখছি যে ভগবানের এই মুহূর্তে ভগবান ঐশ্বর্য মূর্তি ধারণ করলেন। আর সঙ্গে সঙ্গে কাঠির, সেই পাট কাঠির মতো মোটা মোটা শাল কাঠের লাঠি সব পাট কাঠির মতো মট করে ভেঙে গেল। গিরিরাজ গোবর্ধন কম থাকে, ভেঙে গেল। ওই গোপাল বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আবার হাত তুলে গিরিরাজকে ধারণ করলেন এবং সকলকে আশ্রয় দিলেন। গিরিরাজ হলেন রাধা গিরিধারী। নামের তাৎপর্য হচ্ছে যার কেউ আশ্রয় দেয় না, তাকেও তিনি আশ্রয় দেন। গিরিধারী মানে আশ্রয় দাতা। হ্যাঁ, গোবিন্দ মানে হচ্ছেন যিনি ইন্দ্রিয়গুলোকে তিনি সুরক্ষিত রাখবেন। তিনি ঋষিকেশ, তিনিও ইন্দ্রিয়গুলোকে সুরক্ষিত রাখবেন। মদনমোহন তিনি কাম দমিত করবেন। ঠিক সেরকম গিরিরাজ গোবর্ধন এর হচ্ছে যে নিরাশ্রয়, যার কেউ নেই, তাকেও তিনি আশ্রয় দেন। তাই এই নিরাশ্রয় ব্যক্তি, আমরা সবাই নিরাশ্রয়, তার আশ্রয়ে থাকতে চাই, গিরিরাজের ছত্র ছায়া থাকতে চাই। তাই এই গিরিরাজ গোবর্ধন তিনি সবাইকে আশ্রয় দিলেন, কৃষ্ণ আশ্রয় দিলেন। মহা মহোৎসব উপরে হচ্ছে, ইন্দ্র উপরে রাগে ফেলে যাচ্ছে। কতক্ষণ করবে? হ্যাঁ, এক সময় তো তাকে হিংসার তো একটা শেষ আছে, শেষ জল শেষ, ট্যাঙ্কে আর জল নেই। তখন চিন্তা করলেন আর তো আমার শক্তি নেই, বজ্র নিক্ষেপ করলেন, কিছুই হলো না। এরপরে ইন্দ্র যখন দেখলেন সবশেষ, 7 দিন অতিবাহিত হয়েছে, এই অব্দি গোপাল কিছু খায়নি। মা যশোমতী দুঃখিত হচ্ছেন, আমার ছেলেটা কিছু খায় না। এই যে 8 বার গোপালকে খেতে দেয় গোপালকে মা যশোমতী, আর 7 দিন পর কিছু খেলেন না। তাই মায়ের মনে বড় দুঃখ হলো, আমি আমার গোপাল পাহাড়টা নামালেই আমি আমার গোপালকে খাওয়াবো, একবারে সব খাবার খাইয়ে দেবো। মায়ের মন তো তাই 7 আসলে কত হচ্ছে, এই 56 হোক। হ্যাঁ, এইভাবে রইল 56 হোক। 8 টাইম খায় অষ্টজাম সেবা, 8 টাইম খায়, 7 দিন খায়নি, একেবারে খাওয়াবো, 7 আসলে 56। এই ভোগ চালু হয়ে গেল সেই প্রতি বছর। এবার বৃষ্টি নেই, কৃষ্ণ আস্তে 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 বাইরে বেরিয়ে আসেন। তোমরা সব আগে বেরো, গোপাল তুই আগে বেরিয়ে যা, আমরা পরে বেরো। আমি আগে বেরোলে তোমাদের আর দেখতে হবে না। হ্যাঁ, তোমরা আগে বেরো। সব বেরিয়ে গেল। ওই জন্য ঘোষ বালাদের বুদ্ধি 80 বছর না হলে হয়। ওই জন্য তুই আগে বছর, তুই আগে
দিকে ছোট মানুষ আমরা পরে বেরোচ্ছি, বেরিয়ে গেলে কি সব বলা যাবে, হ্যাঁ তা সব বের করে দিল, দিয়ে তখন নখের কানাটা এনে ওপরে একটা পাথর থেকে গিরিরাজকে উপর থেকে নিক্ষেপ করে নিচে ফেলবে। কৃষ্ণ কেন না, এই সব টুকরো শিলা সব পরিণত হয়ে যাবে আর এইসব আরাধ্য সৃষ্টি হবে, ব্রজবাসী সৎসত্য ভক্ত বৈষ্ণবে আরাধ্য হবে এই গিরিরাজ গোবর্ধন শিলা, তারা এই টুকরো শিলা আমার স্বরূপ জ্ঞানে সেবা করবে। তাই এখানে যিনি রয়েছেন এই অভিন্ন গিরিরাজ গোবর্ধন, এই গিরিরাজের শিলা, তাই এই অভিন্ন জ্ঞানে এই সেবা করছে, এই একই লাভ হচ্ছে যে বৃন্দাবনে এক গিরিরাজ গোবর্ধনে যা পূজার পথ এখানেও সে, এখানে পরিক্রমার যে ফল ওখানে সেই পথ। কেন সনাতনকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন তোমাকে আর বয়স হয়েছে পরিক্রমা করতে হবে, একটি শিলা আমি তোমায় দিচ্ছি, এই শিলা সেবা করো। কেমন ভাবে করবে, রঘুনাথকে বললেন যে দুই ধারে দুই কোমলপত্র মধ্যে কমল মঞ্জুরি, এই মতো অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি, অষ্ট গৌরীর খাজা ভোগ লাগাইবে, শ্রদ্ধায় এক কলস জল সমর্পিবে, এক কলসি জল নিত্য গিরিরাজে ঢালবে, অষ্টগৌরীর খাজা ভোগ লাগাবে, দুটি কোমলপত্র একটি নরম মঞ্জুরি থাকবে, এরকম 8টা মঞ্জুরি যুক্ত তুলসী নিত্য ভোগ দেবে, এইভাবে সাত্বিক সেবা করবে, ষোড়শ উপচার সেবার প্রয়োজন নেই। এই মতো রঘুনাথ দাস গোস্বামী সারা জীবন গিরিরাজের সেবা করেছিলেন, সেই গোবর্ধন শিলা মহাপ্রভু সেবিত গোবর্ধন শিলা অর্থাৎ সেই বৃন্দাবনে রাধা গোকুলানন্দ মন্দিরে সেবিত হচ্ছে, সেই গিরিরাজ শিলাটি এখনো আছে।